সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তলানিতে গিয়ে ঠেকে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক। সেই সম্পর্ক পুনরুদ্ধার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরই বরফ গলতে শুরু করেছে দুই দেশের মধ্যে। এমন অবস্থায় নির্বাচনে বিজয়ের পরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সেই চিঠি নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। এবার সেই চিঠি নিয়ে বিস্তারিত জানিয়েছে নয়াদিল্লি। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকা নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। 20 ফেব্রুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় এই কূটনীতিক জানান, লোকসভার স্পিকার ওম বিড়লা গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়াও দুই দেশের উষ্ণ ঐতিহাসিক সম্পর্কের উপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে। এর আগে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে বাংলাদেশ ভারতে। সেই সম্পর্কের আরও এক দফা অবনতি ঘটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে ঘিরে। তবে জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে বরফ গলতে শুরু করে দুই দেশের মধ্যে, যার প্রতিফলন ঘটে জাতীয় সংসদ নির্বাচনের সময়। ওই নির্বাচনে পূর্ণাঙ্গ ফল আসার আগেই 13 ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকেলে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথাও বলেন তিনি। ওই ফোন আলাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থন দেওয়ার কথাও বলেন মোদী। শেখ ফরিদ, এটিএন নিউজ।